সরস্বতীর চরণে নিবেদনের আগেই কালিয়াগঞ্জে মহার্ঘ হয়ে উঠল পলাশ ফুলের দাম। প্রতিমার দাম সেভাবে না বাড়লেও পুজোর অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও মঙ্গলবার সকাল হতে সরস্বতী পুজো ঘিরে জমজমাট হয়ে উঠেছিল বাজার। মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দানে প্রতি বছরের মতো এবারও বসেছিল সরস্বতী পুজোর বাজার। বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা প্রতি বছরের মতো এবারও নাট মন্দির ময়দানে সরস্বতী প্রতিমার পসরা সাজিয়ে বসেছিল। বুধবার বাগদেবী আরাধনার আগে এই প্রতিমা বাজার ঘিরেই মঙ্গলবার সকাল হতে ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে উঠেছিল মহেন্দ্রগঞ্জ বাজার ও নাট মন্দির ময়দান চত্বর। প্রতিমার পাশাপাশি নাট মন্দির ময়দানের আশপাশের রাস্তায় ফুল ফল মালার দোকানপাট বসেছিল। মাধ্যমিক পরীক্ষা সমাপ্তির কারণে এবছর বাগদেবীর আরাধনা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে কালিয়াগঞ্জে। নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ। সরস্বতী পূজার বাজার করতে এসেছি। কোথায় এসেছেন? মহেন্দ্রগঞ্জ বাজারে। এখানে প্রতি বছরই বাজার বসে? প্রতি বছর বাজার বসে এবং আমাদের এই কালিয়াগঞ্জ শহরের সব থেকে বলবো যে সবার পরিচিত এবং প্রিয় জায়গা হচ্ছে এটা, এই নাট মন্দিরের মাঠ। এইখানে ওই আপনার বড় বড় শপিং মলে যেমন বলছে না, একই ছাদের তলায় আপনি সব পাবেন। মহেন্দ্রগঞ্জ বাজারে চলে আসলে আপনি ঠাকুর থেকে শুরু করে একদম ওই যে খাগের কাঠি, এই মাঝখানে যত জিনিস সব এক ছাদের তলায়, এবং এইখানেই আপনি সব পাবেন। আপনাকে কোথাও যেতে হবে না। কতটা সুবিধা হয় তাতে? খুব সুবিধা, খুব সুবিধা। বাজার করতে আসছেন, বাজার এবার কেমন দেখছেন? বাজার দাম তো একটু বেড়েছেই, স্বাভাবিক। যেমন ধরেন পলাশ ফুল, একটা পলাশ ফুল আমি নিয়েছি 100 টাকা কেজি। আবার আজকে উত্তরবঙ্গ পেপারে দেখলাম কোথাও বিক্রি করছে পলাশ ফুল 700 টাকা কেজি। এইভাবে করে এই ফটকা বাজার তো সবাই চায় 2 পয়সা একটু বেশি রোজগার করার জন্য। এমনি প্রতিমা এবং প্রতিমার দাম একটু বেশি। গত 2 দিন আগের তুলনায় আজকে একটু প্রতিমার দাম বেড়েছে। ফলের দামও একটু বাড়তি, বিশেষ করে ডাব। আপনার বাড়ি থেকে যখন ডাব আমাদের বিক্রি করছি তখন একটা ডাব 5 টাকা 7 টাকা, অথচ কিনতে আসলে ন্যূনতম 40 টাকা। তো এই বিষয়গুলো থাকছেই। ফাটকা বাজার মানুষও চায় বাজার করতে, তো পূজা বলে কথা। একদম একদম একটু পকেটে তো টান করবেই, তবুও বাড়ির যে ছোট বাচ্চা রয়েছে বা আমরা যারা প্রত্যেকেই বিদ্যার সাথে জড়িত, সেই বিদ্যার দেবীকে আরাধনা করতে গেলে এই পয়সাটা একটু বেশি দিয়েও মা সরস্বতীর আরাধনা করে যে 365 দিন যে সরস্বতীর যে বিদ্যা, সেই বিদ্যা বুদ্ধি নিয়ে যেন চলতে পারি, লেখাপড়াটা ভালো করাতে পারি, করতে পারি, সেটাই মায়ের কাছে প্রার্থনা করব।